শুরু করছি পরম দয়ালু আল্লাহর নামে। রব্বি আউজুবিকা মিন হামাজাতিশ শায়াতিন ওমা আলাইনা ইন্নাল বালাগুল মুবিন অকল রসুল ইয়া রব্বি ইন্না কওমিত্তা খাজু হাজাল কোরআনা মাহাজুরা। সালামুন আলাইকুম। পৃথিবীর যে যেখান থেকে আপনারা আলোচনা শুনছেন, আপনাদের সকলের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। তো নিশ্চয়ই আপনারা আমার থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। তো এক ব্যক্তি, মূলত নাস্তিকরা এই ধরনের প্রশ্ন করে থাকেন যে আল্লাহর নাম কে রেখেছে? আল্লাহর তো মা নেই, বাবাও নেই, তাহলে আল্লাহর নাম কে রেখেছে? তো সে হয়তো বা এটি জানে না যে নাম রাখার জন্য বাবা মার প্রয়োজন হয় না। তো আমরা এই বিষয় কোরআনের 3টি আয়াত থেকে জেনে নেব যে আল্লাহর নাম কে রেখেছে। তো দর্শক এবং শ্রোতা যারা শুনছেন তারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, তাহলে তাদের প্রশ্নের উত্তর আপনারা দিতে পারবেন। তো দর্শক এবং শ্রোতা, আমরা আল্লাহকে জানবো কিভাবে? আল্লাহকে জানার জন্য আমাদের কাছে আল্লাহ কোরআন পাঠিয়েছে। কিসের মাধ্যম দিয়ে? রাসূলের মাধ্যম দিয়ে। তো আল কোরআন থেকে আমরা আল্লাহর পরিচয় জেনে নেব যে আল্লাহ তার নাম কিভাবে রেখেছে। তো দর্শক এবং শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন আমরা কোরআনের আয়াতে চলে যাই। সেখানে গেলে আমরা বুঝতে পারবো যে আল্লাহর নাম আসলে কে রেখেছে, আর আল্লাহকে আমরা কি নামে ডাকবো, কোন নামে তাকে ডাকবো। তো অনেকে আল্লাহু আকবার বলেন, কিন্তু আসলে আল্লাহু আকবার আল্লাহর কোনো নাম নয়। কারণ আল্লাহু আকবার শব্দের অর্থ হচ্ছে আল্লাহ হচ্ছে সবচেয়ে বড়। তো আল্লাহ কার চেয়ে বড়, এটি হচ্ছে প্রশ্ন আপনাদের কাছে। আল্লাহ কিন্তু কোরআনের কথাও বলেননি যে তোমরা আমাকে আল্লাহু আকবার বলে ডাকো। তো আমরা যে আয়াতটিতে সর্বপ্রথম যাব, সেই আয়াতটি আপনি বের করুন। 7 নম্বর সূরা আরাফের 180 নম্বর আয়াত। আয়াতটি আপনি বের করে নিচে পড়ুন, তাহলে বুঝতে পারবেন। তো এখানে দেখুন কি বলা হচ্ছে, আর আল্লাহর জন্য রয়েছে সব উত্তম নাম, কাজী সে নাম ধরে তাকে ডাকো, আর তাদেরকে বর্জন করো যারা তার নামের ব্যাপারে বাঁকা পথে চলে, তারা নিজেদের কৃতকর্মের ফল শীঘ্রই পাবে। তো দর্শক এবং শ্রোতা, এখানে আল্লাহ নিজেই বলেন আর আল্লাহর জন্য রয়েছে সব উত্তম নাম, কাজী সেই নাম ধরেই তাকে ডাকো, আর তাদেরকে বর্জন করো যারা আল্লাহর নামের ব্যাপারে বাঁকা পথে চলে। আর তারা কি শীঘ্রই তারা জানতে পারবে তাদের যে আল্লাহর নামে বাঁকা পথে চলার কারণে তারা শীঘ্রই জানতে পারবে যে তারা কি করেছে। তো আমরা এবার যাব 17 নম্বর সূরা বনী ইসরাইলের 110 নম্বর আয়াতে। তো এখানে আল্লাহ রাসূলকে শিক্ষা দিচ্ছেন, কুল আপনি বলুন। এখানে দেখুন কি বলা হচ্ছে, বলো তোমরা আল্লাহর নাম ধরে ডাকো বা রহমান নাম ধরেই ডাকো, যে নাম ধরে তাকে ডাকো না কেন, কেননা সকল সুন্দর নাম তো তারই। তো এখানে বলা হচ্ছে আপনি বলুন তোমরা আল্লাহ নামে ডাকো অথবা রহমান নামে ডাকতে পারো, আর যে নামে তাকে ডাকো তার হবে সব সুন্দর নাম। সেই সুন্দর নামগুলো কিন্তু কোরআনে আল্লাহ বিভিন্ন আয়াতে তুলে ধরেছেন। সেই আয়াতগুলো যদি আমরা পড়ে নিই, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে আল্লাহর কত সুন্দর সুন্দর নাম রয়েছে। কিন্তু সেই নামগুলো বাদ দিয়ে মানুষরা আল্লাহর নাম রেখেছে, যেমন আল্লাহু আকবার। তো এটি কিন্তু সকলে জানে যে আল্লাহু আকবার বলে পশু জবাই করতে হয়, নামাজ পড়তে হয় আল্লাহ আকবার বলে, মানে সব কাজই তারা আল্লাহ আকবার দিয়ে শুরু করে কিন্তু দেখবেন, ঠিক আছে। কিন্তু কোরআনে এই শব্দ কিন্তু নেই। আল্লাহ আকবার বলে আল্লাহকে ডাকতে হবে বা তার তাকবীর দিতে হবে, এমন নির্দেশ আল কোরআনে আপনি কোথাও পাবেন না। চ্যালেঞ্জ থাকলেও কিয়ামত পর্যন্ত আপনি দেখাতে পারবেন না।
তো আপনি এখন বলতে পারেন তাহলে এই এত তো লক্ষ লক্ষ আলেমরা তারা কি ভুল করছে? হ্যাঁ, আপনি তাদের কাছে জিজ্ঞাসা করুন যে আমরা যে আল্লাহ আকবার বলি এটি কোন আয়াতে আছে? পারবেন। আমি আপনাদেরকে বললাম, আপনারা জিজ্ঞাসা করুন। আয়াত নাম্বারটি আপনারা লিখে নেন, লিখে নিয়ে আমাকে কমেন্ট করেন, দেখব আমি যে আসলে কোন আয়াতে বলা হয়েছে। যদি পাই আমি নিজেকে সংশোধন করে নেব ইনশাআল্লাহ। কিন্তু আমি এটি শিওর সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আপনারা কোথাও আল্লাহু আকবার শব্দ পাবেন না। তো এখানে আমরা দেখলাম আল্লাহর নাম ধরে ডাকতে পারি, আমরা রহমান নাম ধরেও ডাকতে পারি, আর সকল সুন্দর নাম আল্লাহর। যেমন আমরা আরো যদি 3 নম্বর সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে যাই, শেষের দিকে আপনি লক্ষ্য করে দেখুন যে আর আল্লাহ হলেন ক্ষমাকারী ও দয়ালু। তিনি হচ্ছেন ক্ষমাকারী আর দয়ালু। আমরা যদি আরো 41 নম্বর সূরা যদি 30 অথবা 31 নম্বর আয়াতে বলা হয়েছে রব্বুন আল্লাহ, যারা রব্বুন আল্লাহ বলে আল্লাহকে ডাকবে, আর এই রব্বুন আল্লাহর উপর যারা প্রতিষ্ঠিত থাকবে, যারা নিজের জীবনে শুধু রব্বুন আল্লাহকে ধারণ করবে, তাদের উপর আল্লাহর ফেরেশতা নাজিল হবে। তাদেরকে বলবেন যে তোমাদের কোনো ভয় নেই, তোমরা সুখে থাকো, আমরা তোমাদের সঙ্গে এই কলে আসি, পরে কলেও আসি। তো দর্শক এবং শ্রোতা, কোরআনে এত সুন্দর সুন্দর নাম থাকতে কিন্তু মানুষ আল্লাহর নাম এখন রাখছে। আবার দেখেন তারা কিন্তু বলছে যে আল্লাহর নাম হচ্ছে 99টি নাম, আর আল্লাহর এই 99টি নাম যদি কেউ মুখস্থ করে সে ব্যক্তি নাকি বলে জান্নাতে যাবে। এমন ধরনের কোনো নির্দেশ আল কোরআনে কিন্তু নেই। আপনি কোন কাজ করলে আপনি জান্নাতে যাবেন স্বয়ং আল্লাহ নিজেই তার কোরআনে ঘোষণা করেছেন। যেমন আমরা দেখতে পাই 2 নম্বর সূরা আল বাকারার 82 নম্বর আয়াতে, যারা ঈমান আনে আর সৎ কর্ম করে তাদের জন্য আল্লাহ জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, জান্নাতের ওয়াদা দিয়েছেন। কিন্তু আল্লাহর কথা না শুনে যে জান্নাতের মালিক তার কথা না শুনে আমরা শুনছি হচ্ছে মোল্লাদের কথাটা। মোল্লারা কি বলছে? মোল্লারা বলছে যে আপনি যদি উমুকের ঘাড়ে কোপ দেন তরোয়ারের ছায়াতলে হচ্ছে জান্নাত, আপনার যদি 3টি কন্যা সন্তান হয় আপনি হচ্ছে জান্নাতি। এইভাবে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানো হয়েছে। কিন্তু এই কথাগুলো আল কোরআনের আপনি কোনো আয়াতে পাবেন না। তাহলে জান্নাতের মালিক হচ্ছে আল্লাহ। তো আল্লাহ বললেন না আপনারা এই কথাগুলো যে বলছেন এগুলো কিসের ভিত্তিতে বলছেন? আল্লাহ কি কথা বলেছে? না। তো দর্শক এবং শ্রোতা, কথা বাড়ালে অনেক লম্বা হয়ে যাবে। তো আমরা আরেকটি আয়াত দেখব সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে। এখানে দেখুন বলা হচ্ছে কুল শব্দ দিয়ে আল্লাহ শুরু করেছেন। কুল, আপনি বলুন ইয়া আল্লাহ তুমি সার্বভৌমত্বের মালিক, অধিকারী, ঠিক আছে? তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো এবং যার কাছ থেকে রাজ্য ছিনিয়ে নাও, আর যাকে ইচ্ছা তুমি সম্মান দান করো, আর যাকে ইচ্ছা তুমি লাঞ্ছনাদায়ক শাস্তি দাও, আর যাবতীয় কল্যাণ রয়েছে তোমারই হাতে, তুমি হচ্ছে সর্ব বিষয়ে ক্ষমতাশীল। তো দর্শক এবং শ্রোতা, এখানে আমরা দেখলাম ইয়া আল্লাহ, আমরা ইয়া আল্লাহ বলে আল্লাহকে ডাকতে পারি। তো ওখানে আমরা দেখলাম 7 নম্বর সূরা আরাফের 180 নম্বর আয়াতে এবং 17 নম্বর সূরা বনী ইসরাইলের 110 নম্বর আয়াতে তোমরা আল্লাহ বলে ডাকো বা রহমান বলে ডাকো, আর যত সুন্দর নাম আছে সেই নাম ধরে আমরা আল্লাহকে ডাকতে পারি। তাহলে আল্লাহ আমাদের ডাকে অবশ্যই সাড়া দিবেন যদি আমরা আল্লাহর প্রতি ঈমান আনতে পারি, এক আল্লাহকে বিশ্বাস করতে পারি যে তিনি হচ্ছেন আমাদের পালনকর্তা, সৃষ্টিকর্তা। এর উপর যদি আমরা অবিচল থাকতে পারি তাহলে অবশ্যই আমাদের প্রতি আল্লাহ দয়া করবেন এবং তার ফেরেশতা দিয়ে আমাদেরকে সাহায্য করবেন, যার ওয়াদা আমরা দেখতে পাই 41 নম্বর সূরার 30 অথবা 31 নম্বর আয়াতে। আপনারা পড়ে নেবেন যে তার কাদের প্রতি তার ফেরেশতারা নাজিল হবে, আর তাদেরকে বলবেন যে আমরা তোমাদের সাথে ইহকালে আছি এবং পরকালেও থাকবো।